হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এবং কালনায় সরস্বতী পুজো তোমরা জানো, যে সকলেই জানো যে কালনায় সরস্বতী পুজো পশ্চিমবাংলার মধ্যে ফেমাস। তো এখনও একদিনও যাইনি কালনার ছেলে হয়ে, তো আজকে যাচ্ছি একটু মেলা এবং পরিবারের সঙ্গে। এবং সকলে রেডি হচ্ছে, দেখো এদিকে রেডি হয়ে গেছে মোটামুটি, আমার মেয়েও রেডি। মামা রেডি হয়ে গেছো তুমি? বাহ বাহ বাহ, আজকেও লিপস্টিক পরেছে এবং দেখো কত সুন্দর লাগছে। দেখো লিপস্টিক পরেছে, গলায় মালা পরেছে। এদিকে তোমাদের দিদি ভাইও রেডি হয়ে গেছে। একটু তাকাও, হাই করো, একটু হাই করো। রেডি তো পুরো নাকি? না এখনো টাইম লাগবে? ক ঘন্টা লাগতো রেডি হতে? ক ঘন্টা লাগলো? তাও ক ঘন্টা? 3 ঘন্টা না 2 ঘন্টা? 3 ঘন্টা লাগে। ক ঘন্টা লেগেছে? 1 মিনিটও লাগেনি? না না 2 ঘন্টা তো লেগেছে নাকি রেডি হতে? হ্যাঁ 2 ঘন্টা তো লেগেছে। আর এদিকে দেখো আমার ছেলে, দেখো এদিকে ভূত সেজেছে, ভূত। টুপি এত ঠান্ডা পড়েনি, গরম লাগবে। খোল খোল খোল, গরম লাগবে, হাঁটলে গরম লাগবে, খুলে ফেল। তো গাইস চলো মেলাতে কি করি কি খাই সবকিছু তোমাদের ডিটেলস তুলে ধরবো, এবং ভিডিওটা কালকে সকালবেলা অবশ্যই দেখতে পারবে তোমরা। চলো টাটা, যেতে থাকি। হ্যাঁ ফাইনালি পৌঁছে গেছি এবং টোটোতে করে আমরা এখানের থেকে নামবো। কারণ এবং লাইনটা দেখো কত পরিমাণে লাইন হয়েছে। এটা হচ্ছে নটরাজ ক্লাবের থিম করেছিল বাণিজ্য ভবন। তো সেইখানে আমরা নামলাম এবং টোটো এর আগে এগোচ্ছে না, এবং আমরা দেখো একটা টোটোতে কতজন এসেছি। তো ফাইনালি লাইনে দাঁড়ানোর জন্য আমরা এগিয়ে যাচ্ছি, কারণটা হচ্ছে লাইনে না দাঁড়ালে দেখতে পাবো না। তো দেখো এখানে আনন্দের সাথে সবাই লাইনে দাঁড়িয়েছে, আমার ছেলে মেয়ে এবং ভাগ্নি সবাই আছে এখানে। তো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি নটরাজ ক্লাবের তোমার বাণিজ্য ভবনের লুকটা দেখো কেমন বানিয়েছে। এবছর থিমটা দারুণ হয়েছে এবং প্রচুর মানুষের আগমন দেখলাম। এত ভিড় কী বলবো, রাস্তায় পা ফেলানোর মতন পজিশন নেই। তো আমরা কালনার ছেলে হয়ে আমরা এত ভিড়ে আমরা লাইনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের মানে এতটা ভিড় আমরা সহ্য করতে পারছি না, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে লাইনে। তো তাও ফাইনালি আমরা দেখলাম। কারণটা হচ্ছে সবাই এসছি, প্রথমে ঢুকেই যদি একটা ঠাকুর না দেখি সেটা কি ভালো লাগে। এবং ভিতরের লুকটা দেখো, বাণিজ্য ভবনের ভিতরের লুকটা অসাধারণ বানিয়েছে, অসাধারণ। তো তোমরা এখনও যারা কালনায় আসোনি ঠাকুর দেখতে এবং প্যান্ডেল দেখতে যারা আসোনি, এখনও তারা আসবে, এসে দেখে যাও। আশা করি দারুণ লাগবে, দারুণ, মানে প্রেমে পড়ে যাবে কালনার। আশা করি এত সুন্দর প্যান্ডেল করেছে, এত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে। তো ফাইনালি ঠাকুরের দর্শন করলাম এবং মা সরস্বতীর দর্শন করলাম, এবং খুব সুন্দর বানিয়েছিল। মা সরস্বতীটা নৌকার উপরে বসে আছে। তো ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব আমরা একটু ফুচকা খেতে। মেলায় আসলে ফুচকা না খেলে হয় গাইস। তো ফাইনালি একটু ফুচকার দোকানে চলে এসেছিলাম, এবং কালনার ফেমাস ফুচকার দোকান উমাশঙ্করের ফুচকার দোকান। তো ফাইনালি ওরাও ফুচকা খেলো, আমি এক পিস খেয়ে নিলাম, এবং তারপরে একটু দই ফুচকা খাবে বলছে। তো দই ফুচকাও চলে আসলো, এবং ছেলে মেয়েরা ওরা বলছে ঘুগনি খাবো। তো ওদের জন্য ঘুগনি অর্ডার দেওয়া হলো, এবং ওরা বসে বসে আনন্দের সাথে ঘুগনি খাচ্ছে। আমার মেয়ে বলছে বাবা আমাকে একটু ক্যামেরাতে নাও, হাই বলবো আমি একটু। তো মেয়ে হাই করছে। এদিকে আমার বোন, আমার হচ্ছে 2 বোন, মা সবাই বসে আছে। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম আমাদের বাজার কলকাতার পিছনে। তো এখানে একটা হোটেলে চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়ার জন্য। আর আমরা সেরকম ঘুরলাম না। এই হোটেলটার নাম হচ্ছে রয়্যাল, তো নতুন করেছে, এবং জানি না খাওয়া দাওয়া কেমন হবে। ভিতরে যাই এবং ভিতরে যাই খাওয়া দাওয়া খাবো, তারপরে মেনুর রিভিউটা দেবো তোমাদের, কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো আমরা ভিতরে প্রবেশ করছি, দেখো আমরা কতজন আছি। দেখো একটা টোটো করে এসছি এবং কত মানুষ আমরা এসছি। দেখো ভিতরে ঢুকছে, লাইন শেষ হচ্ছে না আমাদের। মানে হোটেলে ঢুকলে আমাদেরই মনে হয় বুকিং হয়ে যাবে সব কিছু, চেয়ার টেবিল, মানে এতজনাই গিয়েছিলাম আমরা ঘুরতে। তো পরিবারের সাথে একটা ঘোরার মজাই আলাদা, এবং সবাই পরিবারের সদস্য ছিলাম, সবাই মিলে গেছিলাম, কোনো বন্ধুবান্ধবের সঙ্গে আজকে ঘুরতে যাইনি। এবং ফাইনালি আমরা খাবার টেবিলে বসে পড়েছি, এবং আমার ছেলে মনে হচ্ছে ওই অর্ডারটা দেবে, কিন্তু অথচ ইংলিশ তো অত ভালো করে জানে না। তো অর্ডার দেবে কী করে, দিকে ভাগ্নিও দেখি মানে অর্ডার দেওয়ার জন্য রেডি, যে আমি এইটা খাবো ওইটা খাবো। তো ফাইনালি অনেকক্ষণ ধরে বসে আছি, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এবং আমাদের পেটে ডাকছে খিদে। তো ফাইনালি খাবার চলে এসছে। তো প্রথমে অর্ডার দেওয়া হয়েছিল এদিকে পনির এবং হচ্ছে রুটি, তন্দুরি রুটি। তো গাইস তারপরে ছিল এদিকে ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, তারপরে তোমার হচ্ছে বিরিয়ানি ছিল, আর অনেক রকমের খাবার ছিল। তো সেটাই খাচ্ছিলাম আমরা, এবং খুবই সুন্দর খাবারটা বানিয়েছে। কারণটা হচ্ছে মিথ্যে কথা বলে লাভ নেই, খুব সুন্দর খাবার বানিয়েছে। এর আগে আমরা আহারে খেয়েছি, রলিকে খেয়েছি, কিন্তু তোমার এই হোটেলটায় খেলাম। আশা করি খাবারটা খুবই ভালো হয়েছিল, আমাদের কাছে ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগে জানি না, তোমরা তো অনেকেই যাও খেতে, কালনার মানুষ যারা আছো। তো আমাদের কাছে খুবই ভালো লাগছিলো। তো সেইভাবেই আনন্দের সাথে খাওয়া দাওয়া করলাম। এবং আমার ভাগ্নি একটা বিরিয়ানির লেগ পিস নিয়েছে, কত বড় লেগ পিসটা দেখো, ওর মুখে তো ঢুকবে না এত বড় লেগ পিস। তো খাচ্ছে খুব আনন্দের সাথে। আমরাও ফাইনালি একটু লুক ফুক দিচ্ছিলাম, আমি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। তো ফাইনালি বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, এবং এখন আমার মেয়েরা একটু কী বলে এইগুলো আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক এইগুলো একটু কিনছিল, এবং আমরা টোটোতে উঠে পড়েছি এবং ফাইনালি মেলা থেকে ঘুরে চলে আসলাম। অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হয়েছে, তো সেইভাবে ঘুরতে পারিনি। তো
তো আবারও কালকে যাব মেলাতে ঘুরতে। তো এখন ফাইনালি বাড়ি চলে এসেছি। ফ্যামিলি দেখো এই যে এদিকে রয়েছে, এদিকে ছেলে রয়েছে, এদিকে ভাগ্নি রয়েছে। ঘোরার কিছুই হলো না, ঠিক আছে, শুধু খাওয়া দাওয়া করে চলে আসা হলো। কারণটা হচ্ছে আর একটা ঝরকা বাঁধলো না, আর বেশি ঘোরা হয়নি। কারণটা হচ্ছে টোটোতে করে গেছি আর টোটোতে করে চলে এসেছি আমরা। আর টোটোতে ঝরকা বেঁধে গেছিলো, আমাদের সঙ্গে একটা ঝরকা লেগে গেছিলো একজনের সঙ্গে। তো যাই হোক, চলো টাটা বলে দাও মামা, একটু টাটা বলে দাও। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।